বন্ধুরা, নিজেকে গড়ার জন্য এমন কিছু লেসন শিখতে হবে আপনাদেরকে, যেগুলো আপনাদেরকে কেউ এইসব শিক্ষা দেবে না। তো চলুন শুরু করা যাক। দুর্বল মানুষ প্রতিশোধ নেয়, শক্তিশালী মানুষ ক্ষমা করে, বুদ্ধিমান মানুষ অপেক্ষা করে। নিজেকে জানুন, নিজেকে পড়ুন। যেখানে মূল্য নেই সেখানে থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। এগুলোর মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয়। যেখানে আপনার মূল্যায়ন নেই সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে, অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। জীবনকে বদলে দেওয়ার মতো অনেক গল্পই আপনি শুনবেন, কিন্তু রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মান বা ইকো, অথবা বলা হয় স্ট্রং মেন্টালিটি। স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়া, যা চেষ্টা তা একবার পার করে ফেললে জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গালকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছে দেয় যে আপনার একার নয়। এটা বুঝে গেলেই ঘ্যানঘেনাকে ভাবনাটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চাই। একই রকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই হলো। এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় যে কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। কিন্তু মনে হয় যে যেটা জানুক, সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড অ্যাডভাইস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড অ্যাডভাইস বজায় রাখতে অনেক মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার আদম্য প্রয়াস করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের প্রচণ্ড পজিটিভিটি আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই স্ট্রাগল বেশি করে। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটোবেলায় পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিচে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘনটা কমে আসলে মন খারাপগুলো তিথিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজে থেকেই ছেড়ে ফেলুন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর কিছু হেল্পফুল হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।